সময়টা ছিল 2024। যিশু খ্রিস্টের জন্মের প্রায় 2023 বছর 2 মাস 10 দিন পরের ঘটনা। আর বর্ণনা করছি তারও প্রায় 1 বছরেরও অধিক সময় পর। গন্তব্য ছিল সুন্দরবন, ঢাকা থেকে প্রায় 242 কিলোমিটার দূরে। সাতক্ষীরার পায়ের কাছে, খুলনার হাঁটুর পাশে, কক্সবাজারের কাঁধে এবং চট্টগ্রামের বগলের নিচে ছিল তার অবস্থান। তবে আমরা খুলনা থেকেই সেখানে গিয়েছিলাম। সেখানকার প্রধান খাদ্য ছিল মাছ, আকর্ষণ বাঘ। তবে বাঘের সন্ধান আমরা পাইনি, কারণ বাঘেরা সেদিন আতঙ্কে ছিল। আসুন আমরা সবাই মিলে আমাদের করা সেই ডকুমেন্টারির মজা নেই, সাথে আমাদের চোখ এবং কান বন্ধ করে রেখে দেই। বিশেষ দ্রষ্টব্য, এখানে বলা সকল কথার সত্যতা যাচাই করতে যাবেন না। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কোথায়? অন্য সব দিনের মতোই সবকিছু ঠিক ছিল, কারণ সেদিনও সূর্য পূর্ব দিকে উঠেছিল, যদিও এটা সূর্য অস্তের ভিডিও। আমরা দৌলতপুর থেকে ইঞ্জিন চালিত বাইক নিয়ে টাইটানিকের উদ্দেশ্যে রওনা দিই। পথিমধ্যে হঠাৎ সকলের মনে পড়ে গাড়িতে এক পাগলা প্রেমিক রয়েছে, যে ঐশী সাহার প্রেমে মশগুল। তখনই সবাই চিৎকার করে বলে ওঠে, ঠিক তখনই পাগলা প্রেমিকের আবলা মনে বাবলার মতো তবলা বেজে ওঠে। আমরা ততক্ষণে পৌঁছে যাই জাহাজ ঘাটিতে। সেখানে গিয়ে দেখি দুই শিকারী জটিল ও কঠিন কিছু চক্রান্ত করছে শিকার ধরার উদ্দেশ্যে। তারপর আরেকটু সামনে এগিয়ে দেখি সেখানে অনেক শিকারী শিকারের সন্ধানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা তৎক্ষণাৎ 2 হাতের আঙ্গুল তুলে বলছে এটাই তাদের শেষবার। তখনই আবার সেই পাগলা প্রেমিকের দেখা, আর তখন আবার সেই স্লোগান, ঐশী সাহার ফ্রেন্ড। কিছুক্ষণ পরে সেখানে একে একে আবির্ভাব হতে লাগলো মহামানবদের। অতঃপর আমি আর দেরি না করে টাইটানিকের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকি। সেখানে ঢুকতেই দেখা হয় জ্যাক আর রোজের সাথে। তারপর লঞ্চের কেবিন নামক গুহাগুলো পরিদর্শন করে দেখলাম সবকিছু নষ্ট আছে কিনা, কারণ ভালো থাকলে সেগুলো নষ্ট করার দায়িত্ব একমাত্র আমাদের। কেবিন পরিদর্শন শেষে আসার পথে হঠাৎ করে আমার পাশের কেবিনে নজর যায়। সেখানে দেখি 2 জন গোপনে খুব গুরুত্বপূর্ণ গোপনীয় আলোচনা করছে। আমাকে দেখেই তারা চমকে ওঠে।
অতঃপর লঞ্চের গলুইতে গিয়ে দেখলাম সবাই নানান ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তুলছে। লঞ্চের নিচে নজর যেতেই দেখলাম এক পাগলা প্রেমিক তার ক্ষুধার্ত গার্লফ্রেন্ডের জন্য কিছু খাবার কিনে আনছে। শর্ত ছিল খাবার না পেলেই গার্লফ্রেন্ড তাকেই খেয়ে দিবে। যাত্রাপথে এক সিনিয়র ভাই বলে, এই সুন্দরবন অনেক রহস্যময়। আমি বললাম, ভাই, রহস্য আপনার গার্লফ্রেন্ডের চোখেও আছে, আর বন্ধু এক্সট্রা বোনাস। এর মধ্যে এক দুর্ধর্ষ পথিকের দর্শন পেলাম, যে কিনা চাই 60 টাকার পথ 25 টাকা দিয়ে কিভাবে পার করা যায় সেই গল্প শেয়ার করতে। আমি তাকে একটা সুযোগ দিলাম। অতঃপর সে বলতে লাগলো, আমি বাসা থেকে বেরোর পরে বলে যে 60 টাকা নিবে এই পর্যন্ত। তো আমি প্রথমে 5 মিনিট হাঁটলাম, মাত্র 5 মিনিট হেঁটে মেন রোডে আসলাম। মেন রোডে আসার পরে ওইখান থেকে তো বিকজ 10 টাকা দিয়ে এই যে রেল স্টেশনে নামলাম। রেল স্টেশনের থেকে এখান থেকে রিক্সা 15 টাকা দিয়ে আসলাম। এই হলো 25 টাকা, যেখানে প্রথমে আমার কাছে 60 টাকা চাইছিল। এক বড় ভাইকে দেখে বললাম, ভাই, লঞ্চে গার্লফ্রেন্ড আছে কয়টা? তিনি মুখে না বলে হাত দিয়ে দেখালেন। তারপর একে একে কয়েকজন নারীকে জিজ্ঞেস করলাম, তোমরা বয়ফ্রেন্ড পেয়ে কি খুশি? তারা হাত নাড়িয়ে বলল না। আমি অতঃপর সেখান থেকে দ্রুত পায়ে চলে গেলাম। তারপর আরেকজনকে বললাম, আজ কয়টা জুনিয়র পটানোর টার্গেট? সেও মুখে না বলে আঙ্গুল দেখিয়ে বলল 4টা। তারপর চলে গেলাম লঞ্চের আরেক পাশে। সেখানে সুন্দরবনে গিয়ে কিভাবে বাঘের মুখোমুখি হব তার পরামর্শ নিচ্ছে এক ছাত্র। স্যার থেকে বললেন, তোমার এক্সের চেয়ে সুন্দরবনের বাঘ অনেক নিরীহ। এক্সের কথা মনে পড়ায় কিছুক্ষণ পরে সেখানে শুরু হলো গানের পসরা। লঞ্চটি একে একে রূপসা সেতু, রেল সেতু অতিক্রম করে। আর আমাদের মাথার উপরে যে সেতুটি দেখছেন, এটার নাম হলো কল ব্রিজ। সন্ধ্যা হলেই কিছু রসায়নের ছাত্র ওখানে তাস নিয়ে বসে। পরে আমরা বড় এক নদীর মোহনায় এসে পৌঁছালাম। এক ভাইকে বললাম, ভাই, আমরা নদীপথে সুন্দরবনে যাচ্ছি, কিন্তু এটা তো সাগর মনে হচ্ছে, আমরা সাগরে কেন এলাম? প্রত্যুত্তরে সে বলল, আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসাই আমার মাতালে মাতালে লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসাই আমার মাতালে মাতালে লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। বাদাম যদি থাইকা যাইতে এই সাগর পারে, আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তার উত্তর শুনে আমরা সবাই মিলে কিছুক্ষণ নাচলাম। হঠাৎ পরিবেশ ঠান্ডা, সবাই চুপচাপ। ক্লাসের টপারের সাথে বসে আছি, ভাবলাম একটা মজা করা যাক। হঠাৎ বলে উঠলাম, বাঘ। তারপর সে উগ্রভাবে ব্যগ্রচিত্তে বাঘ খুঁজতে লাগলো। এভাবে নিজেকে মজা দিয়ে ওখান থেকে উঠে গেলাম। তারপর দেখি এক আপু সত্যি সত্যি বাঘ আছে কিনা পর্যবেক্ষণ করছে। অন্যদিকে দেখা দিল খাবারের সংকট, যার একমাত্র কারণ ছিল এটা, যেটা আপনারা এই মুহূর্তে দেখলেন। তখনও লঞ্চের গলুইতে সুন্দরী তরুণী তরুণদের ছবি তুলতে ব্যস্ত এক সিনিয়র তরুণ। লোকমুখে শুনলাম সে নাকি তরুণীদের ছবি বেশি তুলত। কথাটা বিশ্বাস হয়নি। পরে এক ভাইকে জিজ্ঞেস করলে সেও আঙ্গুল দিয়ে ইশারা করে বলে তার নাকি মাত্র 2টা ছবি তুলে দিয়েছে। পরে বাধ্য হয়ে বিশ্বাস করলাম। অতঃপর লঞ্চ নামের টাইটানিক থেকে নেমে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করলাম বাঘ শিকারের উদ্দেশ্যে।
বনে ঢুকতেই দেখলাম দূরে একটা ঘর। ওই ঘরটা নাকি বাঘমামার পিসির ছেলের। রাতে নাকি সে এখানে এসে ঘুমায়। একটু সামনে এগোতেই দেখি একটা ডাস্টবিন, যেখানে বনের বানরেরা ফল খেয়ে খোসাগুলো ওই ডাস্টবিনেই রাখে। এজন্যই হয়তো বনের নাম সুন্দরবন। তবে সুন্দরবনে এসে এত এত সুন্দরী দেখে আমার বন্ধু বলল, আমরা মনে হয় সুন্দরবন নয়, সুন্দরী বনে চলে এসেছি। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরেও বাঘমামার দেখা পেলাম না। গহীন বনে ঢুকতে একজন বলল, ভাই যদি বাঘ আসে। আরেকজন বলল, ভাই যদি এক্স আসে। আমি বললাম, বাঘে খাবে শরীর আর এক্স খাবে আত্মা, সুতরাং বাঘই ভালো। বহু পর্যবেক্ষণ শেষে সুন্দরবন ঘুরে বাঘের সন্ধান না পেয়ে অতৃপ্ত মন নিয়ে চলে এলাম লঞ্চে। লঞ্চে লাঞ্চ সেরে বনের দিকে তাকিয়ে ভাবলাম, বাঘগুলো হয়তো আজ আতঙ্কে ছিল। বাঘের সাক্ষাৎ না পাওয়ায় লঞ্চের টর্চার সেলে নিয়ে তালাবন্দি করে রাখা হয় পিকনিকের মূল হোতাকে। অতঃপর তাকে টর্চার করা হয় এবং গোপন ক্যামেরায় সেটা রেকর্ড হয়ে যায়। তাকে শাস্তি দেওয়ার পর লঞ্চে শুরু হয় এক আনন্দ উৎসব। আর সে আনন্দ উৎসবে এক একজন এক এক রকম করে নৃত্য পরিবেশন করে। ঠিক ততক্ষণে সন্ধ্যা। সবার মাঝে এক নীরব উত্তেজনা। একটু পরেই পাড়ে ভিড়বে লঞ্চ, আর শেষ হবে আজকের বনভোজন, মানে নদী ভোজন। সুন্দর বন, সুন্দর মন আর গহীন প্রেমে গভীর আবেগ ছিল আজকের এই দিনটি, যা স্মৃতির পাতায় থাকবে অমলিন হয়ে। তাই তোমাদের বলবো, স্কুল, কলেজ, ভার্সিটি যেখানেই থাকো না কেন, পিকনিকগুলো মিস করো না, তাহলে জীবনের অর্ধেক মজাই মিস করবে। সবশেষে একজনকে জিজ্ঞেস করলাম, সুন্দরবনে যে তুমি কি শিখলে ও কি দেখলে? উত্তরে সে বলল, আমি সুন্দরবন যে বাঘ দেখিনি, কিন্তু আমি তাকে দেখেছি। যাই হোক, আজ এখানেই শেষ করছি, কারণ 2 দিন পর আমার পরীক্ষা। দেখা হবে নতুন কোনো পিকনিকের ভিডিও নিয়ে তার বছর 2 পর। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেঁচে থাকবেন, সেই কামনাই করি। তো আজ আমি যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। শেষ 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 শেষ। বাই বাই দাও। টাটা। টাটা। হ্যালো গাইস।